আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে কিন্তু ক্যাপকাটে একটি নতুন ঝামেলা, সেটা হচ্ছে ওয়াটারমার্কের ঝামেলা। তো আমরা যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এখান থেকে কিন্তু এর আগে একটা ঝামেলা ছিল, যেটা আমি এখান থেকে সম্পূর্ণ আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাই দেবো। ওকে, যেহেতু আমি এখানে আপাতত লগ ইন করতেছি ফার্স্ট টাইম, তো আমরা জাস্ট এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করবো। ওকে, পিকচার সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। নেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো যে লেফট সাইডে উপরে কর্নারে ক্যাপকাটে ওয়াটারমার্ক এবং ইন্ডিং একটা ওয়াটারমার্ক। তো আমরা সকলে জানি ইন্ডিগের ওয়াটারমার্কটা আগেও ছিল, এখন বর্তমানে খুব সহজে রিমুভ করা যায়। জাস্ট ক্লিক করে এটাকে ডিলিট করলে ইন্ডিগের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি আমাদের লেফট সাইডের যে কর্নারের ওয়াটারমার্কটা, এটা আমরা দেখেন, এটা কিন্তু জাস্ট প্রজেক্ট ক্রিয়েট করলে এটা থাকবে। তো এটাকে রিমুভ করার জন্য আমরা যদি জাস্ট এই পেন্সিল আইকনে ক্লিক করি এখানে, ওকে, বা এই আপনার যে ওয়াটারমার্কের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসে। অনেকের আছে হিডেনে ক্লিক করলে হচ্ছে 5 দিন বা 7 দিনের জন্য এটা ওয়াটারমার্কটি রিমুভ থাকে, অনেকের আছে কাজ করে না। দেন এই যে আপার বা রাইট বা লেফট, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এগুলো দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা যেহেতু মূলত এটাকে আমরা কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ওকে, তো এই ওয়াটারমার্কটা কিন্তু সহজে আপনি এখান থেকে সরাতে পারবেন না বর্তমানে যে আপডেটের ওইটা। তো আমরা সর্বপ্রথম আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ট্যাপ করে ধরে অ্যাপ ইনফরমেশনে যাওয়ার পর এটার স্টোরেজটা আমরা ক্লিয়ার ডাটা করে দেবো। ওকে, অথবা ক্লিয়ার ক্যাচ করে দেন ক্লিয়ার স্টোরেজ করতে পারেন। তো আমরা এটা ডাটাটা ক্লিয়ার করে দেবো, দেওয়ার পর পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা এই অনুযায়ী কাজ করবেন। ওকে, এখানে যে পারমিশন চাচ্ছে এগুলোকে অ্যালাউ করে দিবেন। দেন আমরা যদি এখন আবারও এখান থেকে আমরা আপনাদেরকে দেখাবো। ওকে, এখান থেকে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ভুলভাল ভিডিও। ওকে, তো আমরা এখান থেকে আবারও জাস্ট একটি প্রজেক্ট ক্রিয়েট করবো। আমি সাপোজ এই পিকচারটাই নিচ্ছি। ওকে, এখনও দেখবেন আমাদের এটা কিন্তু রয়ে গেছে। তো মূলত আমরা রিমুভ করবো কীভাবে, এটা কর্নার লেফট সাইডে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ব্যাক করবো, অর্থাৎ হোম পেজে এডিট অপশনে চলে আসবো। আসার পর রাইট সাইডে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা গিয়ার আইকন, অর্থাৎ সেটিং অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে বিজনেস ক্রিয়েটর মুড নামে একটি অপশন দেখতে পাবেন, এটাকে ডিসেবল করা আছে। আপনারা জাস্ট এটাকে এনেবল করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের দেখেন পেজটি আবারও রিলোড নেবে। রিলোড নেওয়ার পর এখন আমরা আবারও নিউ প্রজেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে একটি ফটোস অথবা ভিডিও যে কোনো একটা কিছু সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম, সাপোজ এই ফটোটি, বা আমি এই ফটোটি নিচ্ছি। ওকে, নেওয়ার পর এটাকে অ্যাড করব। এবার আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখেন কোনো রকম ওয়াটারমার্ক নেই, জাস্ট ইন্ডিগের ওয়াটারমার্ক, যেটা আমরা সহজে রিমুভ করতে পারবো। এছাড়া কিন্তু আমাদের এখানে লেফট রাইট বা কর্নারে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন না। তো আশা করি এইভাবে যদি আপনারা কাজটা করেন, ক্যাপকাটের সহজেই এই প্রবলেমটি কিন্তু সলভ করতে পারবেন। ওকে, এটা কিন্তু রিসেন্টলি একটি নতুন প্রবলেম, আশা করি কোনো এক সময় তারা এটাকে ঠিক করে দেবেন। আপনি এখন বর্তমানে যেহেতু আপনার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ভিডিও এডিট করেন ক্যাপকাট দিয়ে, তাদের জন্য একটু ঝামেলা। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওটি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।